হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি বানাবো চিকেন ব্রেড। তো প্রথমেই আমি এখানে চিকেনটাকে রেডি করে নিচ্ছি। আমি খুবই ছোট ছোট চিকেনের পিস নিয়েছি। তারপর এখানে সামান্য হলুদ গুঁড়া, লবণ, আদা রসুনের বাটা দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার শেষে একটা প্যানের মধ্যে সামান্য তেল গরম করে চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিকেন ভাজা শেষ হলে আমরা এখন ডোয়ের প্রিপারেশন নিব। প্রথমে নিয়েছি আমরা আটা, এর মধ্যে দিয়েছি লবণ, সামান্য চিনি। আর ফাস্টফুড জাতীয় খাবারে চিনি না দিলে তো ভালো লাগে না, আর ব্রেডে অবশ্যই চিনি দিবেন। তারপর একটু ইস্ট দিয়েছি। ইস্টটা আমি এখানে পাউডার হিসেবেই দিয়েছি, পানির সাথে গুলিয়ে দিইনি। এরপর আমি এখানে একটু তেল দিয়েছি, তেলটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। পানি যতটুকু আটা দিয়েছেন সেই হিসেব করে দিবেন। তারপর সব কিছু আমি আবারও ভালো করে রেডি করে নিলাম। আর সেদিনকার ডোটা আমার খুবই সুন্দর হয়েছিল, খুবই পারফেক্ট হয়েছিল। জাস্ট দেখেন কি পরিমাণ সফট হয়েছে, মানে ডোটা ধরতেও আমার খুবই ভালো লাগতেছিল। এরপর আমি একটা ট্রের মধ্যে পুরো ডোটাকে ভালো করে স্প্রেড করে নিব। এখানে আমি একটা ভুল করছিলাম, আমি যেই ট্রেটাতে বানাবো সেই ট্রেটাতে স্প্রেড না করে অন্য একটা ট্রেতে সেট করে ফেলছি। যাই হোক, পরে আমি এটাকে চেঞ্জ করে ফেলছিলাম। আর সেদিন আমি ফিলিংটা খুবই সিম্পল রেখেছিলাম। জাস্ট আমি চিকেন দিয়েছিলাম আর চিজ দিয়েছিলাম। চিজটা আমি প্রথমে গ্রেট করে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু ওটা অনেক শক্ত ছিল, যেহেতু ফ্রিজে ছিল, তো আমি গ্রেট করতে পারতেছিলাম না। তো আমি পরে কাট করে দিয়েছি। তারপর এখন পালা হলো এটাকে আমরা একটা সুন্দর শেপ দিব। আর শেপের জায়গায় আমি একটা ভুল করছি, সেটা হলো আমি যে শেপটা দিতে চাচ্ছিলাম সেখানে মাঝখানে চিকেনটা রেখে দুই সাইড দিয়ে কাট করে তারপর বেনির মতো করে করতে হয়। বাট আমি সেটা না করে শুধু এক সাইড দিয়ে কাট করে ফেলছি। তারপর কি আর করার, সম্পূর্ণ আটাটাকে কোনো মতো এর উপরে চাপা দেওয়ার পরে আমি একটা নাইফের সাহায্যে ব্রেডটার গায়ে অসংখ্য এভাবে কাট দিয়ে গেলাম। আর আমি অনেকগুলো কাট দিয়েছি, জাস্ট দেখেন কতগুলো কাট দিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু ঘি স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে বাটার মেল্ট করে বাটারও দিতে পারেন, কিন্তু আমার ঘিয়ের ফ্লেভারটা, স্মেলটা বেশি ভালো লাগে, তাই আমি ঘিটা দিছি। এরপর আমি ব্রেডটার মধ্যে অনেকগুলো সাদা তেল দিয়ে দিচ্ছি। বেক আইটেমে কিন্তু সাদা তেল খেতে অনেক ভালো লাগে, আর সেদিনও অনেক ভালো লাগছে। আর সাদা তিল দিতে গিয়ে আমি একটা ডিজাস্টার করে ফেলছি। আমি অনেকগুলো তিল টেবিলের মধ্যে ফেলে দিয়েছিলাম, যতটা সম্ভব উঠাইছি, তারপরে এতগুলো পড়েছিল। তারপর এই যে আমাদের চিকেন ব্রেডের ফাইনাল লুক, এটা আমি সাথে সাথে বেক করতে দিইনি। আর এতটুকু সময়ের মধ্যেই দেখেন এটা কি পরিমাণ ফুলে গেছে। আর ফুলে যাওয়ার পর দেখতে এটাকে আরও বেশি লোভনীয় লাগছিল। তারপর এটাকে আমি ওভেনে 20 মিনিটের জন্য বেক করলাম। আর এই তো আমাদের ব্রেড একদম রেডি। জাস্ট দেখেন কালারটা কি সুন্দর এসেছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এটা খেতে যেমন হয়েছিল দেখতেও তেমন সুন্দর হয়েছিল। উপরের ব্রেডটার ক্রাশ ছিল, ভিতরেরটা সফট ছিল, ফিলিংটা অনেক মজা ছিল। মানে ওভারঅল ইট ওয়াজ আ পারফেক্ট